আর মাগুরা যে চাঞ্চল্যকর আসিয়ার আমাদের যে সন্তান আসিয়ার যে শিশু ধর্ষণ ঘটনা ঘটেছিল, এটা পুলিশে ইতিমধ্যে চার্জশিট প্রস্তুত করেছে। আইজিপি অফিস এটা পর্যালোচনা করছে। আমরা আশা করছি চার্জশিটটি আজকে আদালতে দাখিল করা হবে। এবং আপনারা জানেন আমরা আইনগত যে পরিবর্তন এনেছি, পরিবর্তনের পর এই চার্জশিট দাখিল করার পর 90 দিনের মধ্যে বিচার কাজ সম্পন্ন করতে হবে। তবে আমরা যেহেতু ফরেন্সিক রিপোর্ট পেয়েছি, ডিএনএ রিপোর্ট পেয়েছি, ডিএনএ তে যেহেতু আলামত মিলেছে, আমার ধারণা এই বিচার কার্য এর চেয়েও আরো অনেক দ্রুত গতিতে শেষ হবে, আমার ধারণা এবং আশাবাদ। আরেকটা বিষয় আপনারা জানেন যে বিবাহ নিবন্ধন যে বিধিমালা, সেটা আমরা সংশোধন করে এটাকে জেন্ডার বৈষম্যমূলক বিধান বাতিল করেছি। অনলাইনে বিবাহ এবং তালাক নিবন্ধন করার বিধান সংযোজন করেছি। আমাদের সরকারের একটা কমিটমেন্ট আছে যত পারা যায় ডিজিটালাইজেশন করার। এই জন্য এখানে একটু অগ্রগতি হলো আপনাদের জানাতে চাচ্ছি। কিছু কিছু ক্ষেত্রে আপনারা জানেন আমরা যে পদক্ষেপগুলো বললাম, কুমারী শব্দটি বাদ দিয়েছি, মহিলা সাক্ষীদের স্বাক্ষরের জন্য প্রয়োজনীয় স্থান যুক্ত করা হয়েছে, বরকনের ছবি যুক্ত করার বিধান করা হয়েছে, দেনমোহরের পরিমাণের দফাটি স্পষ্টীকরণ করা হয়েছে। এবার আপনাদের সাম্প্রতিক জামিনের প্রসঙ্গে বলি। আমি দেখি জামিন হলেই খালি বলা হয় আইন মন্ত্রণালয় কি করছে বা আসিফ নজরুল কি করছে। আপনাদের প্লিজ কাইন্ডলি সাংবাদিকদের মাধ্যমে আমাদের সব ভাই বোন যারা আছেন বাংলাদেশের মানুষ, আপনাদের বিনীতভাবে বলছে আপনারা প্রকৃত অবস্থাটা একটু শোনেন, একটু বোঝার চেষ্টা করলে আমি খুব খুশি হব। এটা হচ্ছে জুলাই অগাস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন মামলায় যেসব জামিন হয়েছে, আমরা সেগুলি তথ্য পর্যালোচনা করে দেখেছি। প্রায় সকল মামলায়, রিপিট করি, প্রায় সকল মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন দেওয়া হয়েছে। আপনারা জানেন হাইকোর্টের বিষয়ে কোনো মন্তব্য বা ব্যাখ্যা করার এখতিয়ারই আমাদের নাই। হাইকোর্ট তো আর আমাদের মন্ত্রণালয়ের সাথে সংশ্লিষ্ট না। হাইকোর্ট হচ্ছে প্রধান বিচারপতি বা আপিলের ডিভিশনের অধীনে। তো এখানে আপনার অধিকাংশ মামলা হাইকোর্ট থেকে আগাম জামিন প্রদান করা হয়েছে। আগাম জামিন প্রদান করার পর হাইকোর্টের আদেশ অনুযায়ী জামিন প্রাপ্তরা কেবল অধস্তন আদালতে বেইল বন্ড দাখিল করে। এটা লিগাল প্রসিডিউর, আপনারা জানেন। জামিন তো আর অধস্তন আদালত দেয় নাই, জামিন দেওয়া হয়েছে হাইকোর্ট থেকে অধিকাংশ মামলায়। যেমন বগুড়ায় 130টি মামলায়, শুধু বগুড়া থেকে দায়েরকৃত 130টি মামলায় হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন দেওয়া হয়েছিল। এই সমস্ত ক্ষেত্রে আমরা অধস্তন আদালত বা আইন মন্ত্রণালয়, আমরা কালেকটিভলি বা অধস্তন আদালত যে কাজটা করে সেটা আপনাদের বলে দিই। যখন এরকম আগাম জামিন দেওয়া হয়, দেওয়ার পর আগাম জামিনের পিরিয়ডটা যখন শেষ হয়, ধরেন 4 সপ্তাহের আগাম জামিন দিল, এই 4 সপ্তাহের মধ্যে তো অধস্তন আদালতে এটা এখতিয়ারাধীন বিষয় না। 4 সপ্তাহ যখন শেষ হয় তখন পুনরায় জামিন চাইতে গেলে অধস্তন আদালত থেকে অধিকাংশ ক্ষেত্রে, অল্প কিছু ব্যতিক্রম ছাড়া অধিকাংশ ক্ষেত্রে সেই জামিনটাকে খারিজ করে, বাতিল করে তাদেরকে জেলে প্রেরণ করা হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে অধস্তন আদালত থেকেও জামিন দেওয়া হয়েছে। এটাও আমরা অ্যানালাইজ করে দেখেছি বিভিন্ন কমপ্লেইন আসার পর, যে ওই মামলাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে যারা জামিন পেয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা এজাহারভুক্ত আসামি না, এফআইআর এ তাদের নাম নাই, সন্দিগ্ন থাকে না আপনার, অজ্ঞাতনামা বা সন্দিগ্ন আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়। এবং এর মধ্যে আবার কিছু কিছু ক্ষেত্রে পুলিশ যখন ফরওয়ার্ডিং পাঠায়, তখন ওই আসামির রাজনৈতিক পরিচয় কি বা এই ক্ষেত্রে তার সংশ্লিষ্টতা কতটুকু আছে সেই সম্পর্কে কোনো তথ্য থাকে না। ফলে নিম্ন আদালতের এই সমস্ত ক্ষেত্রে জামিন দেওয়া ছাড়া উপায় থাকে না। সন্দিগ্ন আসামিদের জামিন দেওয়া হচ্ছে, এজাহারভুক্তদের না, এবং পুলিশ ফরওয়ার্ডিং এ যাদের রাজনৈতিক পরিচয় আছে তাদের ক্ষেত্রে না। তবে এরও কিছু ব্যতিক্রম আছে। যখন কিছু ব্যতিক্রম থাকে তখন আমরা যখন দেখি হত্যা মামলার আসামি বা এই ধরনের আসামি নিম্ন আদালত থেকে জামিন পেয়ে গেছে, আমরা সাথে সাথে উচ্চ আদালত থেকে এই জামিন বাতিল করার জন্য অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আমাদের যেটুকু করণীয়, অ্যাটর্নি জেনারেল অফিসকে রিকোয়েস্ট করে আমরা আপিল দায়ের করি। এবং কিছু ক্ষেত্রে দেখা গেছে নিম্ন আদালত, হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও আমরা অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে আপিলের ডিভিশন সেটাকে চ্যালেঞ্জ করি। আমি সোজা করে আপনাদের বিষয়টা ব্যাখ্যা করি 3-4 লাইনে। অধিকাংশ মামলায় জামিন হয়েছে হাইকোর্ট থেকে, যেখানে আমাদের এই আইন মন্ত্রণালয়ের কোনো ব্যাখ্যা প্রদান করা বা কিছু করার কোনো স্কোপ নাই। আমাদের একটাই উপায় আছে, সেটা হচ্ছে হাইকোর্ট যেই সময়ের জন্য জামিনটা দিয়ে দেয়, সেই সময়টা যখন অবসান হয় তারপর নিম্ন আদালতের এখতিয়ারের প্রসঙ্গ আসে। ওই সমস্ত ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে নিম্ন আদালত জামিনটা পুনরায় যখন চাওয়া হয় সেটা আদেশটাকে খারিজ করে তাদেরকে কারাগারে প্রেরণ করা যায়। আরেকটা জিনিস করার আছে আইন মন্ত্রণালয়, সেটা হচ্ছে হাইকোর্ট থেকে এরকম জামিন দেওয়ার পর অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে এটার বিরুদ্ধে আপিল করা।
অধিকাংশ ক্ষেত্রে আমরা সেটা করে থাকি। কখনো কখনো এত জামিন দেওয়া হয় যে মানে অ্যাটর্নি জেনারেল অফিস সেটা ট্র্যাক করতে পারে না। এটা সাম্প্রতিক কিছু কিছু ঘটনা ঘটেছে। তো আমি আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই যে আমার জানা মতে এই যে মানে এত জামিন দেওয়া হচ্ছে এই ব্যাপারটা মানে আমাদের প্রধান বিচারপতি আপিলের ডিভিশন ওনারা অবগত আছেন, এবং আমার ধারণা এটা কথা বলার আমার আমার নাই, এক ব্যাপারে উপযুক্ত করণীয় কি এটা ওনারা আমাদের চেয়ে ভালো বুঝেন, এটা ওনারা ব্যবস্থা নেবেন।